আপনারা অলরেডি এই লাইনটার সাথে হয়তো পরিচিত, অনেকে পরিচিত, অনেকে পরিচিত না। এটা হচ্ছে থিঙ্ক লাইক এ মিলিয়নিয়ার। এটা আমাদের একদম ফার্স্ট স্লাইড ছিল। এই স্লাইডটা এটা হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসের স্লাইড। এই স্লাইডটা আমাদের সব সময় থাকে প্রতিটা ক্লাসের শুরুতে। আমরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই প্লিজ। আমরা বর্তমানে কি অবস্থায় আছি সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আমরা এই ক্লাবগুলো করি, এই ক্লাসগুলো করতেছি আমি নিজেদের আপডেট করার জন্য। সো আমরা যারা কি লেভেলে আছি সেটা চিন্তা না করে কি লেভেলে যেতে চাই সেই ড্রিমটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। সবাইকে আমি বলবো অন্তত ড্রিমটা দেখা শুরু করেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো আপনাদেরকে প্ল্যানিং দিব। 3 মাসের মধ্যে আপনাদেরকে রিয়েল এস্টেট যে প্ল্যান গুলো হয় বাংলাদেশে, যেগুলো যেগুলো হয় সবগুলো প্ল্যান নিয়ে কাজ করলে আলটিমেটলি কোনোটাই হবে না। আমি আপনাদের সাথে 5টা প্ল্যান শেয়ার করব। এই 5টা প্ল্যান শেয়ার করতে গেলে দেখবেন আপনাদের ভিতরে অনেকগুলো প্ল্যান চলে আসছে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই 5টা প্ল্যান থেকে যে আর যেটা মনে চায় সেটা নিয়ে কাজ করবেন। কিন্তু প্রতিটা ক্লাসে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো প্রতিটা ক্লাসে আপনারা নোটবুক, ডায়েরি, খাতা, যার যেটা ব্যবহার করতে ভালো লাগে আপনারা এটা নিয়ে বসবেন। আপনারা এটা নিয়ে বসবেন প্রতি ক্লাসের পর প্রতি ক্লাসে মানে ওটা কভার করবেন। রেকর্ড ক্লাসগুলো যেটা যাবে, সপ্তাহে 2টা রেকর্ড ক্লাস যাবে, একটা লাইভ ক্লাস হবে। এই লাইভ ক্লাসটাতে আপনাদের যত কোশ্চেন আছে আমার সাথে কোশ্চেন শেয়ার করবেন। আপনার যদি আমার পছন্দ মানে লাইভ ক্লাস পর্যন্ত ওয়েট করতে ভালো না লাগে বা পছন্দ না হয়, আপনি প্রয়োজনের যখন কোশ্চেন আসে তখনই আপনি কোশ্চেনটা করবেন গ্রুপে, তাতেও কোনো সমস্যা নাই। আর আলটিমেটলি কেউ যদি চ্যালেঞ্জ করেন যে আমি আপনার সাথে 3 মাস সময় দিছি কিন্তু আমি এখন পর্যন্ত বুঝি নাই, আমি পারতেছি না, আমি করতেছি না, বা আমি করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, যারা প্রো অ্যাক্টিভ কিন্তু তাদেরকে আমি ডেভেলপ করতে পারি না, এরকম যদি কেউ থেকে থাকেন আমি তার সাথে 1 to 1 বসবো। শুধু একটাই শর্ত, আপনাকে বলবো আপনার ডায়েরিটা নিয়ে আসবেন। আপনি ডায়েরি সহ আসবেন। আপনি পারেন নাই কেন সেটা দায়িত্ব আমার। উপরওয়ালা আছেন, আমি চেষ্টা করব। আর যদি আপনি ডায়েরি টায়েরি কোনো কিছুই মেনটেন করতে না পারেন তাহলে আমার আসলে কিছু করার নাই। তাহলে আমি আগে থেকে সরি যে ভাই আপনি আইসেন এটা, আপনার ডায়েরি নাই, আপনি ক্লাসগুলো করছেন কি করছেন কোনো কিছুই পার নাই। আপনি এক কাজ করেন, আমার রেকর্ড ভার্সন গুলো সবগুলো ওই গ্রুপে দেওয়া আছে, আপনি পুরোটা রেকর্ড দেখা ডায়েরি নিয়ে তারপরে আসেন। সো প্লিজ আই বিলিভ দ্যাট আপনারা সবাই বুঝতে পারছেন। আমি চাচ্ছি, আমি বিলিভ করি আপনারা কেউ যদি একটু প্রপার ওয়েতে চিন্তা করতে পারেন তাহলে এই যে থিঙ্ক লাইক মিলিয়নিয়ার উইথ ইকরাম মাহফুজ এটা কঠিন কিছু না। আপনারাই একটা সময় ফিল করবেন যে হ্যাঁ আসলে মানে মিলিয়নিয়ারটা খুব বড় কিছু না। হ্যাঁ, মানে নর্মাল পিপলেরই এই জিনিসটা থাকতে পারে। তো প্রথম যে বিষয়টা আমি আপনাদের সাথে পরিচয় করাচ্ছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস সাইড। একটা রিয়েল এস্টেট বিজনেস অপারেশনটা যেটা হয় সেটা কিভাবে হয়। একটা রিয়েল এস্টেট বিজনেসের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে প্ল্যানিং। আপনি যদি প্ল্যানিংটা ঠিক মতো করতে পারেন, এরপরে লাগবে আপনার স্কিল। আপনি আসলে কি কি জায়গায় কাজ করতে চাচ্ছেন এই স্কিল গুলার আপনার লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রসেস। আই বিলিভ দ্যাট এখানে বাংলাদেশে শুধু আপনারা যারা আছেন তা না, বাংলাদেশের সবার কাছে কিছু না কিছু প্ল্যানিং আছে এবং প্ল্যানিং এর কোনো অভাব নেই। যত মানুষ পাবেন শুধু জিজ্ঞাসা করবেন ভবিষ্যতে কি করতে চাও, দেখবেন এখন একটা নতুন ট্রেন্ড চলে আসছে, সবাই এন্টারপ্রেনার হতে চায়, সবার কাছে প্ল্যানিং আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিজনেস হচ্ছে না। সরকারের হাজার হাজার কোটি টাকার অ্যাপসের পিছনে খরচ হয়ে গেছে, ওয়েবসাইটের পিছনে খরচ হয়ে গেছে, 2-4টা ওয়েবসাইট ব্যতীত বাকি কোনো ওয়েবসাইটই মানে জীবন্ত না, সব মারা গেছে। কিন্তু এখানে 25,000 কোটি টাকা কিন্তু নাই হয়ে গেছে। সো মানে হাজার হাজার কোটি টাকা নাই হয়ে গেছে। সো এই যে এই জায়গাগুলো যেটা আমি সবাইকে বলবো, এই প্ল্যানিং গুলো আপনারা মানে স্পষ্ট লিখবেন। যারটা লেখা থাকবে কিন্তু সে পারে নাই তার দায়িত্ব আমি নিব। কিন্তু যে লেখানো নাই, সে পারানো নাই, আমি তাকে সরাসরি বলে দিচ্ছি ভাই আমি প্রথম ক্লাস আপনাদের সাথে প্রথম আমার পরিচয় না, পরিচয়টা আগে থেকে কিন্তু এই গ্রুপের প্রথম ক্লাস, এই গ্রুপের প্রত্যেকটা মেম্বার যেন অ্যাক্টিভ ওয়েতে কাজ করতে পারে আমি তার জন্য বলছি আপনারা প্ল্যান গুলো লিখবেন। আমি আপনাকে সেই প্ল্যানে কোথায় কোথায় গ্যাপ হয়েছে আমি আপনাকে ধরাই দেবো। কিন্তু প্ল্যান লেখেন নাই মানে আপনার সেই স্কিল গুলো ডেভেলপ করার নাই, তাহলে আমার আসলে কিছু করার নাই। সো আমি এই কথাটা আবার আসি যে প্ল্যানিং সবার আছে। বাংলাদেশে যতগুলো মানুষ আছে সবার আছে। আর যদি কমার্সে পড়ে সবার কাছে বিজনেসের প্ল্যান আছে। তাহলে বিজনেসের প্ল্যান থাকলে প্রবলেম কোথায়? প্রবলেম অনেক জায়গায়, যারা যারা প্ল্যান করতেছে তাদের স্কিলও আছে। ওর বিজনেস প্ল্যান আছে, বিজনেস স্কিলও আছে। প্রবলেমটা তাহলে কোথায়? প্রবলেমটা সে প্রসেস কিভাবে হয় সেটাও জানে। প্রবলেম হচ্ছে শুধুমাত্র এখানে এই যে ছোট 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 অ্যাকশন এটা নেওয়া হয় না। সবাই আশায় বসে থেকে বড় অ্যাকশন একদিনে নিবে। কবে নিবে? যেদিন সুযোগ হবে। কবে সুযোগ হবে? যেদিন হবে।
তো যেদিন হবে করে যারা যারা বসে আছেন চেষ্টা করতেছেন কোনো একদিন হবে, আলটিমেটলি আপনাদের কোনোদিনও হবে ক্লিয়ার। সো আমি আপনাদেরকে প্ল্যানিং লেভেলটা দেখাবো। প্ল্যানিং লেভেল দেখালে আপনার স্কিল লেভেলের জায়গাগুলো কোথায় কোথায় কাজ করতে হয়, কোন কোন স্কিল আপনি নিজে করতে হবে, কোন কোন স্কিল আপনি হায়ার করে নিবেন, আমি আপনাদেরকে এভাবে দেখাই দিই। সব স্কিল আপনার দরকার নাই। আপনি একটা জেনারেল পিপল, আপনার সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। আপনি একটা জেনারেল পিপল, আপনার উকিল হওয়ার দরকার নাই। আপনি একটা জেনারেল পিপল, আপনার আর্কিটেক্ট হওয়ার দরকার নাই। কিন্তু সবগুলো আইডিয়াটা কিভাবে নিতে হয় এই জিনিসটা আমি আপনাকে দেখাই দিব। সো বিজনেস প্রসেস ডেভেলপ করার জন্য যা যা লাগে এই জিনিসগুলো আপনি হয়তো পাবেন, বাট এই জায়গাটা এটা আমার কিচ্ছু করার নাই, এটা একান্ত আপনার ভাই। আপনি যদি অ্যাকশন নিতে পারেন তাহলে আপনি এই জায়গায় পৌঁছাতে পারবেন, আর যদি অ্যাকশন নিতে না পারেন তাহলে ভাই কিচ্ছু করার নাই। এই যে প্ল্যানিং লেভেলে সারা জীবন যাবৎ পার করতেছি, আগেও মানে পার করে আসছি, বর্তমানেও পার করতেছি এবং ভবিষ্যতেও পার করবো, আলটিমেটলি কোনো কিছু করার থাকবে না যদি আপনি এই ছোট অ্যাকশন নেওয়া শুরু না। এই বড় অ্যাকশন কবে নিবেন এই আশায় বসে না থেকে ছোট অ্যাকশন নেন। ছোট ভাই, আমি যখন এই যে আপনাদেরকে নিয়ে মানে কোর্স চালু করব, যেমন এক ভাই বলছে উনি ওয়েট করতেছিলেন যে শিখতে চায় কিন্তু উনি সোর্স খুঁজে পাচ্ছিল না। আর আমি মানে 19 সাল থেকে এই প্ল্যানিংটা গুছাইতে 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 পরবর্তীতে মনে হচ্ছে না, আই এম সরি, আমি অন্যান্য কোম্পানিকে অনেক বেশি সময় দিচ্ছি, আমি আমার কাজটা করতেছি না। কেন করতেছি না? আমি অপেক্ষায় আছি আমি বড় করে একবারে অনেক বড় একটা মানে অফিস হবে, এই হবে, সে হবে করে শুরু করব। আল্টিমেটলি হচ্ছিল না। আমি আমার ভুলটা আপনাদের সাথে তুলে ধরলাম ভাই। এই ভুল করারই দরকার নেই। আপনারা যখন যেটুক শিখছেন, ওটুক লেখেন, ওটার উপরে প্ল্যান করেন। প্ল্যান করে একটু, একটু ছোট, ছোট অ্যাকশন নেওয়া শুরু করেন। আপনি দেখবেন ৩ মাস পরে আপনি নিজে ফিল করবেন যে আমি হয়তো বিজনেস করতে পারি নাই, কিন্তু বিজনেসটা বুঝছি। এরপরে আমি হয়তো যেকোনো সময় অ্যাকশন এ যেতে পারব। তো আর যদি এটা আপনি করতে না পারেন তাহলে আল্টিমেটলি আবার ৩ মাস পরে আপনাকে বলব আপনি কোর্সগুলো দেখেন। তো প্লিজ আশা করি এখানে যারা যারা আছেন সবাই অ্যাক্টিভ এবং আপনারা আমার এই রিকোয়েস্টটুকু সবাই রাখবেন। সো একটা রিয়েল এস্টেট বিজনেসে কোর অ্যাক্টিভিটিস গুলো কি কি হয়? মানে মূলত একটা রিয়েল এস্টেট বিজনেসে কি কি কাজ থাকে? সো প্রথম যেটা হলো প্ল্যানিং লেভেল। এটা একদম টপ ম্যানেজমেন্টে যারা যারা থাকে তাদের কাজ। আরেকটা হচ্ছে যদি কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন হোক, ল্যান্ড কনস্ট্রাকশন হোক, তারা এই কনস্ট্রাকশন এর ব্যাপারটা দেখ। মানে এটাকে যদি আমি বলি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তাহলে এটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর কাজ হয়। সেকেন্ড যেটা সেটা হচ্ছে সেলস এন্ড কালেকশন। সবচেয়ে কঠিন জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এটা হিউম্যান নেচারের উপর নির্ভরশীল। কিন্তু এটা এটা স্কিল মানে ইঞ্জিনিয়ার আপনি টাকা দিলে ইঞ্জিনিয়ার পেয়ে যাবেন, আপনি রাজুকের প্ল্যান পেয়ে যাবেন, আপনি আর্কিটেক্ট পেয়ে যাবেন। কিন্তু টাকা খরচ করলেই যে সেল হবে এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারতেছি না। এই জায়গাটা সবচেয়ে জটিল এবং এটা সাইকোলজিক্যাল একটা বিষয়। তো এখানে শুধু টাকা দিলেই স্কিল লোক হায়ার করলেই হয়ে যাবে ব্যাপারটা তা না। আমার মতো মাহফুজরে আপনি হায়ার করলেন, কিন্তু আমার মতো মাহফুজরে হায়ার করার পর যে মানসিক প্রশান্তি দরকার সেই জিনিসটা আপনি দিচ্ছেন না। মানসিক যে কাজ করার যে একটা এনভায়রনমেন্ট দরকার সেই জায়গাটা দিচ্ছেন না। আলটিমেটলি আমাকে কেন আপনি আমার চেয়ে বড় বড় সেলস পিপল নিয়ে আসছেন, কোনো লাভ হবে না। তো এই জায়গাটা অনেকটাই সাইকোলজিক্যাল ব্যাপার। সো এটা কিভাবে হয় এটা নিয়ে আপনাদের সাথে কাজ করব, এটা নিয়ে কাজ করব। এই ২ টা নিয়ে আপনাদের সাথে কাজ করব। আর অ্যাকাউন্টিং এর যে বিষয়টা এটা অ্যাকাউন্টিং একটা প্রসেস। এটা বিজনেসে যদি আপনি অ্যাকাউন্টিং প্রসেস যদি ঠিকমতো না রাখেন, আল্টিমেটলি আপনার বিজনেস লাভ হচ্ছে না লস হচ্ছে আপনি একটা সময় বুঝবেনই না। খালি মনে হবে খালি টাকা আসতেছে, হিউজ হিউজ টাকা, কোটি কোটি টাকা, শত কোটি টাকা চলে আসছে। কিন্তু আল্টিমেটলি আপনার বিজনেস যে লসে আছে এটা বুঝতে পারবেন একটা সময় পার হওয়ার পর। সো আশা করি এই ২ টা স্লাইডে আপনারা যে জিনিসগুলো দেখাইছি সেই জিনিসগুলো আপনারা ক্লিয়ার। আমি আবার দেখাচ্ছি। ১ম স্লাইডটা যেটা দরকার সেটা হচ্ছে একটা প্ল্যানিং দরকার। রিয়েল এস্টেট নিয়ে আপনারা এখানে যারা যারা আছেন সবাই রিয়েল এস্টেট নিয়ে প্ল্যান করতেছেন। আমি আপনাদেরকে ৫ রকম ভাবে প্ল্যান দেখায় দিব। এটা নিয়ে কোনো সমস্যা নেই। স্কিল কিভাবে ডেভেলপ করবেন, কতটুকু হায়ার করবেন, কতটুকু পার্সোনাল ডেভেলপ করতে হবে সেই জায়গাগুলো আপনাদের দেখায় দিব। প্রসেসটা কি অলরেডি আপনার সাথে কথা বলা শুরু হয়ে গেছে প্রসেসটা কিভাবে হয়। হ্যাঁ? কিন্তু দিন শেষে এই জায়গাটা আপনাকে লাগবে। আমি আপনার দেখাইলে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত আপনি এই ছোট্ট অ্যাকশনটা নেওয়া শুরু না করবেন। ওকে? সো এই ছোট অ্যাকশনের বিষয়টার আর প্রসেস গুলো কিভাবে চলে ৪ টা ডিপার্টমেন্ট যদি আপনি একদম আলাদা করে ফেলেন। একটা ডিপার্টমেন্ট হচ্ছে প্ল্যানিং, একটা ডিপার্টমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট। ওইটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর সাথে একদম প্রোডাক্ট এর ইকুইপমেন্ট পারচেজ থেকে শুরু করে এভরিথিং কে একটা একটা জায়গায় যদি আপনি নেন, বাকিটা থাকতেছে সেলস এন্ড মার্কেটিং এন্ড কালেকশন। মানে এটা এখানে টাকা পয়সা আসা যাওয়ার বিষয়। আরেকটা হচ্ছে এটা হিসাব রাখার বিষয়। এই ৪ টা ভাগে যদি আপনি রিয়েল এস্টেট কে ছোট করে নেন, এরপরে সাব
করলে আরো অনেক করা যাবে, কিন্তু আমি শুরুতে একটু ছোট করে আপনি যদি ভাবতে পারেন, দেখবেন আপনার রিয়েল এস্টেট বিজনেসের অর্গানোগ্রামটা সহজভাবে আপনি তৈরি করে ফেলতে পারতেছেন। আমরা এই প্ল্যানিং এর ক্ষেত্রে যে জিনিসটা দিব সেটা হচ্ছে ৫ রকম ভাবে ৫ টা বিজনেস প্ল্যান আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। ওকে? এখানে জমির শেয়ার থেকে শুরু করে আপনারা মানে কে কোনটাতে ইন্টারেস্টেড আমি সেটা নিয়ে কথা বলে আপনাদের সাথে আমি সেটা দেখাবো। এবং এই জিনিসটা একদম কমন, জমির শেয়ারের ক্রয় পদ্ধতি, মালিকানা পদ্ধতি। এই ২ টা পদ্ধতির দিয়ে সাথে দিতে গিয়ে যদি আরো কিছু লাগে আমি আপনাদের সাথে সেটা নিয়েও শেয়ার করব। সমস্যা নাই। জয়েন্ট ভেঞ্চার পদ্ধতি এটা শিখতে হবে। শিখতে হবে একটাই কারণ, বাংলাদেশ বলেন পৃথিবীর সব জায়গাতেই জয়েন্ট ভেঞ্চার পদ্ধতিটা খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। এটা বাদ দিলে রিয়েল এস্টেট বোঝাটা খুব কঠিন হয়ে যাবে। ওকে? সো এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা যেটা সেটা হচ্ছে খুবই বড় বিজনেস। আপনাদের ভিতরে কেউ যদি বড়ভাবে চিন্তা করতে পারেন বা আপাতত শিখে রাখলেন, ভবিষ্যতে আপনারা জেলা ওয়াইজ যদি আপনারা চিন্তা করে থাকেন যে আমাদের স্টেট মার্টার মেম্বার আমরা ১০ জন ১২ জন হয়ে গেছি, আমরা ১২ জন মিলে এবারে শুরু করব। তখন আর হতে পারে। সো তখন যেন আপনারা কনফিউশন এ না থাকেন তার জন্য আমি ওই বিষয়টা এখন শিখে রাখতে চাই। হোটেল শেয়ার পদ্ধতিটাও আপনারা পাবেন। আরেকটা হচ্ছে প্লট ক্রয় বিক্রয় পদ্ধতি। প্লট বা ফ্ল্যাট মানে আমরা যেটাকে সেকেন্ডারি বিজনেস বলি, এই পদ্ধতি কটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আই বিলিভ দ্যাট এই কয়টা কেউ যদি ঠিকমতো প্রপার ওয়েতে জানে, এটাতে না ছাড়ার কিছু নাই। সবারই পছন্দের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এখন এটা। এটাতে যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলেই বিজনেস শুরু করে দেওয়া সম্ভব। এখানের পরে এইখানেও যদি মনোযোগ দেন তাও সম্ভব, এখানেও যদি মনোযোগ দেন তাও সম্ভব। তবে এই জায়গাটাতে আমি খুব বেশি উৎসাহিত করছি না। এর আপনাদের আগে যারা আছে, সিনিয়র যারা আছে তাদেরকেও আমি এটা নিয়ে খুব একটা উৎসাহ করছি না। এটা আমি সবার লাস্টে দেখাবো বলে দিছি। সবার লাস্ট মানে হচ্ছে একদম কোর্স টোর্স সব কমপ্লিট ১ বছর সেশন শেষ হয়ে যাচ্ছে তারপরে যে ওইটা নিয়ে কথা বলবো। কিন্তু এর আগে আমি এই ২ টা এবং এই ২ টার মধ্যে আরেকটা আছে সেটা নিয়ে বেশি মানে আপনাদেরকে উৎসাহিত করব যে কাজটা সহজ এবং শুরু করে দেওয়ার মতো। মানে আপনি চাইলে ৩ মাসেই শুরু করে দিতে পারেন। এটাও ৩ মাসে শুরু করে দেওয়া সম্ভব। আপনি চাইলে ১৫ দিনের মধ্যে শুরু করে দেওয়া সম্ভব। বাট এটাতে অনেক রকম লেনদেনে ঝামেলা হয়। তার জন্য আমি এটার চাইতে এখানে বেশি মনোযোগ দিচ্ছি বিকজ অফ এখানে লেনদেনের ঝামেলাটা একটু কম। আর এটা আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, সমস্যা না। সো এতটুকুতে আই বিলিভ দ্যাট আপনারা যে বিজনেস প্ল্যানিং এর যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এখানে মার্কেটিং স্কিল, কিভাবে আপনি মার্কেটিং করতে পারেন সেই জিনিসটা আপনাদেরকে দেখানো হবে। শুধু মার্কেটিং স্কিল, মার্কেটিং মাস্টারি নামে আলাদা কোর্স আছে। ঠিক আছে? এটা ছোট কোর্স না। এটা কেউ যদি মনে করে থাকে আমি শুধু ডিজিটাল মার্কেটিং শিখছি তাহলে আমি পেরে যাব, এটা হবে না। আমি কনটেন্ট রাইটিং জানি তাহলে পেরে যাব, তাও হবে না। এখানে মানে অনেকগুলো বিষয়, এখানে অনেকগুলো এনালাইসিস এর ব্যাপার যে কারণে বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটটা ডে বাই ডে মানে পেছনের দিকে ফিরে যাওয়ার মূল কারণটা হচ্ছে আমরা মার্কেটিং স্কিলে খুব মনোযোগ দেই নাই। তবে এবারে যদি কেউ মানে এই কোর্সগুলো যদি আস্তে আস্তে ডেভেলপ করতে করতে যদি কেউ মনোযোগ দেয়, আই বিলিভ করি যে নতুন কোম্পানি এসে বাংলাদেশের সেরা ২০ কোম্পানি হইতে ২০ মানে ২০ বছর লাগবে না, ৫ বছরই যথেষ্ট। টেকনোলজি কিছু টেকনোলজি গুলো কোন মানে সেলস এর ক্ষেত্রে কোন টেকনোলজি ইউজ করা খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো সম্পর্কে তো দিলে আপনারা অনেকগুলো মানে সফটওয়্যার হয়তো ইউজও করা সম্ভব হবে না। সো যেগুলো একান্ত প্রয়োজন এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করব। ডিজিটাল মার্কেটিং এর ধারণাগুলো যে জায়গাটা সেই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কাজ করব। লিড জেনারেশন স্কিল, কিভাবে আপনি লিড জেনারেশন করতে পারেন, নেগোসিয়েশন স্কিল এবং সবচেয়ে বেশি আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে সেলস স্কিল। এই সেলস স্কিলে আমি সেলস মডেল ২৫ টা সেলস মডেল আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেগুলো দেখছেন এগুলো কোনটাই ব্যাপক বিস্তৃত না, বাট এটা পুরাটাই বিস্তৃত। এবং এরপরে কাস্টমার সার্ভিস এই ২ টা পুরো মানে এর পরের যে ৩ টা তিনোটাই আপনাদের সাথে সবচেয়ে বেশি সময় হবে। এইটাতে যাবে ২৫ টা মেথড আপনাদের সাথে আমি শেয়ার করব যে একটা সেলস ডেভেলপ করার জন্য কত রকম মেথড ইউজ করা যেতে পারে। এই ২৫ টা মেথড যদি আপনি বুঝে যান তাহলে মার্কেটিং এর অনেক কিছু টোন আপনি বুঝে নিবেন। এরপরে যেটা সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেমে আপনি চাইলে আমাদের থেকে মানে হেল্প যেকোনো সময় চাইতেই পারেন, নো প্রবলেম। সো সেলস এর যে স্কিলটা এটা খুব ইম্পর্টেন্ট। কাস্টমার সার্ভিসের স্কিলটা আপনাদের ইম্পর্টেন্ট আর নেটওয়ার্কিং এর স্কিলটা ইম্পর্টেন্ট। এই ৩ টা বিষয় আমি আপনাদের সাথে রেগুলার কিপ ইন টাচ থাকবো। এই জিনিসটা আপনাদের পাইতে এই মাসে আপনাদের হবে না। আপনারা এই মাস এবং আগামী মাস এই ২ মাসে এই জায়গাটাতে আমি চেষ্টা করব আপনাদের সবাইকে একটা লেভেলে নিয়ে আসতে। এরপরে আপনারা যদি কেউ মনে করে থাকেন যে না আমি এখন ফান্ডামেন্টাল লেভেলে আছি, আমি ফান্ডামেন্টাল লেভেল থেকে আমি এখন বেসিক লেভেলে কাজ করতে চাই, না সরি
মাস্টারি লেভেলে কাজ করতে চাই, আপনারা মাস্টারি লেভেলে আসতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ফান্ডামেন্টাল লেভেলে আগে শেষ করে নিই, আপনারা শেষ করতে পারেন, নো প্রবলেম। এখানে কোনো বিষয় নাই। বিষয়ের যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা যেহেতু প্রথম দিকের, আমি হয়তো মাস্টারি লেভেলে যদি আপনাদের থেকে কেউ যায়, আমি আপনাদের এই ডিসকাউন্টের যে বিষয়গুলো এগুলো আপনাদের সাথে তখন শেয়ার করব, নো প্রবলেম। কিন্তু আমি চাই এখানে সবাই মাস্টারি লেভেলে যাক, এটা আমি বলবো যে দরকার নেই। যারা ছোট বিজনেসের জন্য চিন্তা করতেছেন, আপনি বিজনেস প্ল্যানটা বুঝতে চাচ্ছেন, আমি এটুকের ভিতরে আপনারা সবাই একটু বুঝে যাবেন, এটুক আপনারা পাবেন, ঠিক আছে? কিন্তু কেউ যদি মনে করেন যে না আমি আসলে রিয়েল এস্টেটের সাথে থাকতে চাই এবং দীর্ঘমেয়াদী, তাহলে আপনাদেরকে দিন শেষে ওই মানে সাপোর্ট সিস্টেম তো আপনাদের হেল্প করবেই, কিন্তু আপনাদের লার্নিং এর লেভেল বাড়ানোর জন্য হইলেও আপনাদেরকে ওই আদার্স যে কোর্স গুলো সেই কোর্স গুলোতে যেতে হবে। তো এতটুকুর ভিতরে মানে আমাদের আজকে পরিচিতি করব এবং শুধুমাত্র আপনাদের সাথে কথা বললে আমি আসলে খুবই ক্লাসের সেশনটাকে আরেকটু বড় করছি না, একটাই কারণ যে আমাদের এখানে অনেকে আজকে উপস্থিত নাই, ঠিক আছে? হয়তো তারা নিউজ পায় নাই, অথবা তারা অ্যাক্টিভ না, অথবা আমরা তাদেরকে কমিউনিকেট করতে পারি নাই, আমি সরি, আমি মেনে নিলাম। তো আমি এরপর থেকে সবাইকে বলবো, আজকে যে 12-13 জন আপনারা আছেন সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই আপনারা যেটা যেটা দেখলেন, যেটা যেটা বুঝলেন যে এই জিনিসগুলো নিয়ে কথা হবে, আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা সেগুলো আপনারা পোস্ট করেন। কোথায় পোস্ট করবেন? ফেসবুক 100K তে সবাই পোস্ট করেন। আর আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসগুলোর ভিতরে আই বিলিভ দ্যাট এই দুইটা জিনিস সবচেয়ে জনপ্রিয় এখন, আপনারাও এটাতে বেশি মনোযোগ দিবেন। এই দুইটা জিনিসের যত রকম কোশ্চেন আছে আপনারা করে রাখেন, অসুবিধা নেই, আপনারা এটা সবগুলো আহ সবাই তো সব প্রতিদিন যদি আমি লাইভ ভার্সনে আসি অনেক প্রবলেম হবে। আমি আপনাদেরকে বলবো সপ্তাহে একদিন লাইভ ভার্সন থাকবে আর 2 দিন রেকর্ড ভার্সন পাবেন। এতে করে কি হবে, আপনাদের শেয়ারিংটা প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা আপডেট করে নিতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এই সোমবার দিনেই আপনাদের হইতে পারে, কিন্তু সোমবার দিন যেটা হয় সেটা হচ্ছে টানা 3 দিন আমরা যখন ওই শুক্র শনি রবি 3 দিন যখন আমরা সেশনটা শেষ করি, এরপরে সোমবার দিন অনেক লোড হয়ে যায়, মানে অনেকের মেসেজ আসে, অনেক ইনফরমেশন আসে, হয়তো প্রয়োজনে অথবা অপ্রয়োজনে, হয়তো অনেকে বুঝে নাই এমনি দিয়ে দিচ্ছে, এরকম অনেক মেসেজ আসে আর কি। তো দেখা যায় যে ওই দিনটা আমাদের একটু লোড যায়। হয়তো আমরা এটা চেঞ্জও করতে পারি, হয়তো একটা দিন পিছাতে পারি, সেটা হচ্ছে মঙ্গলবার হতে পারে, ঠিক আছে? আদার্স বাকি যা যা আছে সেভাবে চলবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে যে ক্লাসগুলো পান ক্লাসগুলো আপনারা লিখে রাখবেন, নোটগুলো লিখবেন, সবাই শেয়ার করবেন, তাহলে আপনাদের শেয়ারিং এর উপরে দেখবেন আপনাদের ভ্যালু অনেক ডেভেলপ করবে। আর আপনারা যদি শেয়ার না করেন, আলটিমেটলি আমাকে যত কিছুই বলেন দিন শেষে কোনো লাভ হবে না। সো আমি এখানে আপনাদের সাথে সিলেবাসটা শেয়ার করে নিলাম, রিয়েল এস্টেটের প্রসেসটা আপনাকে দেখাইলাম, রিয়েল এস্টেটের যে সাইকেলটা আপনাদেরকে দেখাইলাম। আমি প্রত্যেকটা ক্লাস ছোট ছোট করে নিব। এর আগে যেমন ক্লাস একটা ক্লাসই 2 ঘন্টা 2.5 ঘন্টা গেছে, এটা হবে না। এখানে প্রতিটা ক্লাস সর্বোচ্চ 25 মিনিট, 30 মিনিট এরকম যাবে। এই ক্লাসগুলোতে ডিসকাশন বেশি হবে। আপনারা 25 মিনিটের একটা রেকর্ড ভার্সন থাকলে ওটা হয়তো 25 মিনিট 30 মিনিটের রেকর্ড ভার্সন থাকবে, সেগুলো আপনারা দেখে নেবেন। আর যারা যারা আজকে অ্যাটেন্ড করতে পারেন নাই তাদের জন্য কি করা যায় এটা নিয়ে আমি আসলে চিন্তিত, কারণ এতগুলো মানুষের ভিতরে এতজন নাই